মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে থাকেন তিনি ইরানে একটি হামলা চালাবেন আর তার 2 ঘন্টা পর তার ট্রুথ সোশ্যালে লিখে দেবেন যে কাজ শেষ, এমনটি সম্ভবত এবার আর হচ্ছে না। এবার ইরানের সঙ্গে বাড়াবাড়ি করলে তা নিশ্চিতভাবেই একটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেবে। তেহরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ঘাদেরি 31 জানুয়ারি এমনটি বলেছেন। ঘাদেরি বলেছেন, ইরান তার প্রতিরোধ ক্ষমতার উপর ভিত্তি করেই বলে থাকে যে তাদের প্রথমে আক্রমণ চালানোর সম্ভাবনা কম, কিন্তু শত্রুপক্ষ যদি কোনো ছোট সামরিক পদক্ষেপও নেয় তাহলে এবার নতুন এক ইরানকে দেখবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে 12 দিনের যুদ্ধের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে স্বাধীনচেতা দেশটি। স্থলসেনা, নৌবাহিনী আর বিমান বাহিনীর পাশাপাশি প্রযুক্তিগত, সাইবার এবং গোয়েন্দা ক্ষেত্রে অর্থাৎ সব স্তরে এবং সব বাহিনীতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষায় ইরান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ এবার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ইরানে হামলা চালিয়ে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আনন্দে মজে যেতে পারবেন না। এবার দেশটিতে হামলা হলে অবশ্যই তার সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে বলে সতর্ক করেছেন ঘাদেরি। তিনি বলেছেন, এমন পরিস্থিতি অনেক দেশের স্বার্থের ক্ষতি করবে এবং তাদেরকে এই যুদ্ধে আসলেই জড়িয়ে ফেলবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 31 জানুয়ারি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় নেতারা ইরানের অর্থনৈতিক সমস্যাগুলোকে কাজে লাগিয়েছেন। তারা অস্থিরতা উস্কে দিয়েছেন এবং সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে মানুষকে দেশকে টুকরো টুকরো করার রসদ জুগিয়েছেন। অথচ ইরানের মানুষ এখন আর যুক্তরাষ্ট্রের চাপানো যুদ্ধ চাইছে না। তেহরানের রাস্তায় সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া একজন ইরানি নাগরিক বলেন, তিনি যুদ্ধের শতভাগ বিরোধী, কারণ যুদ্ধ হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 12 দিনের যুদ্ধের কথা মনে রেখেছে ইরানের সাধারণ মানুষ। তারা দেখেছে কিভাবে বিনা নোটিশে তাদের উপর হামলা হয়েছে। বিভীষিকা বাড়াতে আচমকাই হামলাগুলো করা হয়েছে। এখন মার্কিনীরা আরো বেশি কৌশলী, তারা মধ্যপ্রাচ্যে আরো বেশি সংখ্যায় হাজির হয়েছে। ইরানিরা বুঝতে পারছে এটি তাদের উপর শুধুমাত্র চাপ তৈরির জন্য নয়, বরং আরো বেশি কিছু। 12 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ এবার নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন ইরানিরা। আর ইসরায়েল আসলেই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এমনটি প্রমাণিত হলে, ঠিক যেমনটি তারা এখন দক্ষিণ লেবাননের বিরুদ্ধে লঙ্ঘন করছে, তেমনি ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন এই যুদ্ধে কাতার এবং ইসরায়েলও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে বলে জোর সন্দেহ। ডিসেম্বরের শেষের দিকে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইরানে বিক্ষোভ হয়। সরকার বিরোধী বিক্ষোভে পরিণত করা 2 সপ্তাহব্যাপী সেই অস্থিরতা এখন কমে এসেছে। সহিংসতা বন্ধ করতে গিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর 214 জন সদস্য প্রাণ হারিয়েছেন।